সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সকাল সকাল উঠেই আমরা ব্যাগ গুছিয়ে তৈরি হয়ে নিলাম বাড়ি ফেরার জন্য। সো গাইস আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। 7 দিনের ট্রিপ ছিল। ট্রিপটা শেষ হলো এবং এবার আমরা বাড়ির জন্য রওনা হব। আমরা তাড়াতাড়ি নিচে নেমে গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলাম। সো গাইস, আমরা টিফিন করে নিয়েছি, এবার আমরা বেরোবো। প্রায় কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি হোটেলে চলে এলো, তাই আমরা বেশি দেরি না করে তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়লাম। আমরা সমুদ্রের পাশ থেকে চলতে শুরু করলাম এবং কিছুক্ষণের মধ্যেই স্টেশনে গিয়ে পৌঁছালাম। আমরা গাড়ি থেকে নেমেই স্টেশনের ভেতরে প্রবেশ করলাম। তো গাইস, আমরা যে ধৌলি ট্রেন ধরে এসেছিলাম সেই ধৌলি ট্রেন ধরেই বাড়ির দিকে ফিরবো। আর আমাদের ট্রেন 10টা 24 নাগাদ আছে। আমাদের ট্রেনটি অলরেডি স্টেশনে চলে এসেছিল। शालीमार धौली सुपरफास्ट एक्सप्रेस प्लेटफॉर्म नंबर 2 से 10 बजकर। তো গাইস, আমাদের সিট D1-এ পড়েছে। এবার দেখা যাক কত নম্বরে আমাদের সিটটা আছে D1-এর। তাই আমরা তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়লাম। ট্রেনের ভেতরে ধীরে ধীরে প্যাসেঞ্জারদের ভিড় বাড়তে থাকলো। প্রায় অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের ট্রেনটি স্টেশন থেকে রওনা দিল। সো গাইস, আমাদের ট্রেনটা এখন পুরী থেকে ছেড়ে দিয়েছে। ট্রেনের ভেতরে সময় কাটানোর জন্য অনেকজন তাস খেলতে শুরু করলো। আমাদের ট্রেনটা ততক্ষণে ভুবনেশ্বরে গিয়ে পৌঁছালো এবং অনেকজনই আমাদের ট্রেনে উঠে পড়লো। এবং কিছুক্ষণ পরেই আমাদের ট্রেনটা ব্রিজের ওপর থেকে চলতে শুরু করলো। ট্রেনের বাইরের দৃশ্যটা প্রায় দেখতে অনেক সুন্দরই লাগছিল।
কিছুক্ষণ পরেই আমরা দুপুরের খাবার সেরে নিলাম। সো গাইস, আপনাদের বাইরের ভিউটা দেখাই, কত সুন্দর ভিউ। প্রায় পাহাড়গুলো দেখতে প্রচুর ভালো লাগছে, দারুণ পাহাড়। গাইস, এখানে পাহাড়ে পুরো একদম ভর্তি, আর একটা সুন্দর ভিউ দেখলাম, পাহাড়ের ওপরে মন্দির, এত সুন্দর লাগলো ভিউটা, আপনাদেরও দেখাচ্ছি। গাইস, জানি না কোন স্টেশন, প্রায় 8 ঘন্টা ধরে ট্রেন দাঁড়িয়ে আছে, জানি না কখন ছাড়বে। প্রায় 2 ঘন্টা ট্রেনটি থেমে থাকার পরে আমাদের ট্রেনটি অবশেষে বালেশ্বরে গিয়ে পৌঁছালো। সো গাইস, আমাদের ট্রেনটি বালেশ্বর পৌঁছে গেছে এখন। বালেশ্বরেও আমাদের ট্রেনটি প্রায় অনেকক্ষণই থেমেছিল এবং কিছুক্ষণ পরে আমাদের ট্রেনটি বালেশ্বর থেকেও রওনা দিল। এবং জলেশ্বরে এসে পৌঁছালো। সো গাইস, আমরা জলেশ্বর থেকে বাংলার বর্ডার শুরু হচ্ছে। কিছুক্ষণ পরে আমাদের ট্রেনটি জলেশ্বর থেকে চলতে শুরু করবে। তারপর আমাদের ট্রেনটি অবশেষে সাঁতরাগাছিতে এসে থামল। সাঁতরাগাছিতে প্রায় অনেক লোকজনই ট্রেন থেকে নেমে পড়ল। আমাদের ট্রেনটা প্রায় পুরোটাই খালি হয়ে গেছিল এবং জানি না কী কারণে আমাদের ট্রেনটা ওখানেই থেমে রইল। সো গাইস, আমাদের ট্রেনটি এখন শালিমারে ঢুকতে চলেছে, একটু পরেই আমরা শালিমারে ঢুকে যাব। সো গাইস, 7:20-তে ট্রেনটা ঢোকানোর কথা, এখন প্রায় 8:30 বাজতে যায়, এখনও ট্রেনটা শালিমারে ঢোকেনি, প্রায় প্রচুর লেট করছে। প্রায় অনেকক্ষণই ট্রেনটি স্টেশনে না ঢোকার কারণে আমরাও সাঁতরাগাছিতে নেমে পড়লাম। সো গাইস, শালিমারের ট্রেনটা ঢুকলো না, তাই আমরা সাঁতরাগাছিতেই নেমে গেছি। তাই এই জন্য এবার আমরা সাঁতরাগাছি থেকেই বাড়ি যাব। প্রচুর বাজে ট্রেন এটা, আমার তো রেকমেন্ড করবো না যে আপনারা ধৌলি নিন। সো গাইস, আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আমার পরের ভিডিওগুলো দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।